এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না, এই আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা। তো গাইস, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের রোস্টার ফারাবি কাকার কিছু বিসি কামানের কথা, যার মাধ্যমে আমাদের রোস্টার ফারাবি কাকা বুঝিয়েছেন আমাদের ওমর ভাই নাকি পাতা খেয়ে ভিডিও বানায়। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা বলার। এখন আমাদের এই রোস্টার কাকা ওমর ভাইকে এই কথা কেন বললো? কেন? আসলে আমাদের ওমর ভাই একটা ভিডিও বানিয়েছিল, সেখানে সে বলছিল বউ ব্যবসায়ী নামটা সে দিছে। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না, এই আমার দেওয়া। নামটা দিছি না, এখন আকিকা দেওয়া বাদ আছে, আকিকা দিয়ে দিন। এই নামটা অনেক আকিকা দিয়ে দিন, আকিকা পর্যন্ত আইনো না। এবং সেই কথাটির ইফেক্ট আমাদের রোস্টার ফারাবি কাকার বিসির উপর পড়ছে। তাই ওমর ভাইকে নিয়ে উল্টা পাল্টা কথা বলছে। কোনো সমস্যা নেই, আজ এই সস্তা রোস্টার ফারাবিকে ল্যাংটা করবে। তো হেই হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ রাকিব। ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা পাতা না খাইলে এরকম কথা। মানে গাইস, আমি কখনো ভাবতে পারিনি যে আমাদের রোস্টিং কমিউনিটি করে রোস্টারকে নিয়ে আমার কথা বলা লাগবে। আফসোস। আর যেহেতু বলতে হবে, তাহলে এই সস্তা রোস্টারকে আজকে কারোর উপর বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান। ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? ও, এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে সে তো ইউটিউবার, আপনার থেকে তার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার আছে। শুনেন ভাই, তার চ্যানেলে যা সাবস্ক্রাইবার আছে না, তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটকারই, আর বাকি যে 10% আছে সেগুলো একটু মেসি। আমি ডরাইছি ওই আমার পাটকা ফেব্রিতে ইন্দুরের গাড়াই লয়ে যা। আচ্ছা ভাই, তুই বুঝাইতে চাইলে ওমর ভাই 90% সাবস্ক্রাইবারই টিকটকার। চ্যানেলে যা সাবস্ক্রাইবার আছে না, তার 90% সাবস্ক্রাইবার ওই টিকটকার। আর তোর যেগুলো সাবস্ক্রাইবার আছে তারা তো ফেরেশতা। বাঞ্চোত। মানে ভাই, গাজা কি তুই নিজে বানায় খাইছস নাকি তোর এই টিকটকার উপভাবে বানায় খাওয়াইছে? হুমুন্দি কয় গিরা। মানে ভাই, এসব বাইনচোদরা নিজেকে নিজে কিভাবে খুদাই বানায় সেটা ওরা নিজেরাও জানে না। মানে এটা কোনো কথা? কাপল ব্লগারদের রোস্ট, টিকটকারদের রোস্ট আর ফানি ভিডিওর মধ্যে করতেছে, আর করবেই না। টিকটক করতে করতে তার ব্রেনটাও টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলা থেকে বের হতেই পারতেছে। শাহিন নোটিগুলোকে ধরে ফেল। মানে ভাই, ওই লজিকটা দিল কি যে ওমর টিকটকারদের রোস্ট করে, কাপল ব্লগারদের রোস্ট করে, যেটা আমাদের এই রোস্টার ফারাবি কাকার একদমই পছন্দ না। তাতে আমার বাল ছেঁড়া গেল। কাপল ব্লগারদের রোস্ট, টিকটকারদের রোস্ট আর ফানি ভিডিওর মধ্যে করতেছে। আরে বাইনচোদ, কাপল ব্লগারদের রোস্ট করব না, টিকটকারদের রোস্ট করব না। আরে বেটা, তাহলে কি তোর মতন মিউজিক ভিডিও প্রমোট করব? আরে বাপ রে। মানে গাইস, তোমরা জাস্ট ওর ভিডিওগুলো দেখো। বিয়ে বাড়ির সং অবশেষে পূর্ণতা পেল, এলেক সবুজের ও বেবি, ভাইরাল নয়া বাতাস, আর ওই মিমে নাটক রিভিউ। মানে গাইস, এই হচ্ছে একদম রোস্টারের ভিডিওর অবস্থা। মানে কি বলবো, যাই হোক। মানে গাইস, ওই যাকে রোস্ট করে এবং সেই রোস্টকৃত ব্যক্তি সেই ভিডিও দেখে অপমান তো দূরের কথা, সে আরো মজা পায়। এইটা আমরা জানতাম। তাহলে ভাই একবার চিন্তা করেন আমাদের এই রোস্টার ফারাবি কাকা কেমন লেভেলের রোস্টার। আমার চ্যাটার বাল। যার ভিডিও দেখে মানুষ অপমান না মজা পায়। হোয়াট দ্য ফাক। ছোট ভাইয়ের বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান। ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে। মানে গাইস, এই ফারাবি যে কত বড় মাপের একটা তুই ভাই, সেটা তোমরা এখন জানতে পারবা। মানে গাইস, ওর ভিডিওতে যখন ভিউজ থাকে না, তখন এই বাঞ্চু তোমার ভাইকে নিয়ে ভিডিও বানিয়ে ভিউজ কামায়। আর তুই বাঞ্চু তোমার ভাইকে পাতা করে বললি মাদারের বাচ্চা। মানে গাইস, এখন এই নাপিতপুর খাতায় নাম দিছে এই ষষ্ঠ রোস্টার ওমরের ফেরার জন্য। বিশ্বাস কর ভাই, তোদের আগে অনেক পোলাপান ওমরের ছিটতে আসছিল, তারপরে তারা তাদের নিজের বালটাই ছিঁড়ছিল। মানে ভাই, মাপ চল লাগছিল, মাপ। তাও আবার ওমর ভাই তাদের নাম কখনো মুখে নিছিল না। এখন তাদের নাম মুখে না নিলে যদি ক্ষমা চাওয়া লাগে, তাহলে নাম মুখে নিলে কি হবে একবার চিন্তা কর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো নেক্সট ডে নাপিতপুকে নিয়ে ভিডিও আসতেছে, সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।